ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি অবস্থা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আবার চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। সো বেসিক্যালি আজকের ভিডিওটা আমি করব না, আজকে আমার চ্যানেলে বড় আপু ভিডিও করবে। সো বেসিক্যালি ও যখন অফিসে যায় বা অফিস টাইমে মেকআপ লুকটা কেমন হয় বা খুবই অল্প সময়ের মধ্যে কিভাবে তোমরা খুবই সুন্দর একটা মেকআপ লুক ক্যারি করতে পারো, সেরকম আজকে একটা মেকআপ লুক ও তোমাদের সাথে শেয়ার করবে। সো বেশি কথা না বলে আমি ফুল ভিডিওটাই আসলে বড় আপুর হাতে ছেড়ে দিচ্ছি। হোপফুলি তোমরা এনজয় করবে ভিডিওটি। শুরুতে একটা ময়শ্চারাইজার ইউজ করে নিয়েছি। এখন আমি ফিটমির এই ফাউন্ডেশনটি দিব, যেটার শেড নাম্বার হচ্ছে 130। এরকমভাবে আমি পুরো মুখে ফাউন্ডেশনটা একটু দিয়ে নিয়েছি এবং এখন আমি এই ব্রাশটির সাহায্যে পুরোটা ব্লেন্ড করে নিচ্ছি ভালোভাবে। আমি এখন এই লুজ পাউডার দিয়ে পুরো ফাউন্ডেশনটি সেট করে নিব। আমি নর্মালি পাফ ইউজ করি লুজ পাউডারটি দেওয়ার জন্য, কিন্তু এইখানে আমরা যেহেতু ঘুরতে এসেছি এবং ঘুরতে এসে এই ভিডিওটি বানাচ্ছি, কিন্তু যেহেতু ঘুরতে এসেছি মেকআপের অনেক জিনিস আমরা আনতে ভুলে গিয়েছি, সো পাফটা আমাদের আসলে আনা হয়নি। তাহলে আমি লুজ পাউডারটা দেওয়ার পর লাইক 30 সেকেন্ডস আর 1 মিনিট ওয়েট করি এটা সেট হওয়ার জন্য ফেসে, এবং যখন সেট হয়ে যায় তখন একটা ব্রাশ দিয়ে সেটা মানে এক্সট্রা যে পাউডারগুলো থাকে সেগুলোকে এইভাবে ঝেড়ে ফেলি, তাহলে একটা কেকি ভাব ওইটা আর থাকে না। এখন আমি ফোকলোরের কালার প্যাড থেকে আমি এই পিঙ্ক কালারটি নিয়ে এইটা আমি ব্লাশন হিসেবে ইউজ করব। আমরা আগে যেহেতু বলেছি যে ঘুরতে আসার কারণে অনেক মেকআপ তাড়াহুড়ো করে প্যাক করেছি লাস্ট মোমেন্টে, তাই আনা হয়নি। নর্মালি আমি ক্যান্ডি ব্লাশটা ইউজ করি, সেটা খুব সুন্দর একটা লুক দেয়, বাট আজকে আমি ফোকলোর ইউজ করছি। এটাও ভালো, খারাপ না, বেশ সুন্দর একটা পিঙ্কিশ ভাইবস আনে। কপালের এই সাইডটুকুতেও একটু হালকা দিয়ে নিচ্ছি, তাহলে একটা ন্যাচারাল লুক পাওয়া যাবে। এখন হাইলাইটারের জন্য আমি সেম প্যালেটটি থেকে মিডলের হালকা পিঙ্কিশ কালারের যে হাইলাইটারটি আছে এটি আমি ইউজ করব। এবং অ্যাজ আই সেড আমরা ব্রাশ আনতে ভুলে গিয়েছি অনেকগুলোই, সো আমি আমার হাতটাই ইউজ করছি এখানে। আইব্রোসের যে কেকটা ইউজ করি আজকে সেটা দিয়ে নয়, কারণ মাঝে মাঝে আমি আইব্রোস কেকটা যদি খুঁজে না পাই, অফিসে যেতে দেরি হয়ে যেতে থাকে, তখন আমি W7-এর এই প্যালেটটি থেকে এই কর্নারের লাস্ট কল যে নাম্বারটি, এই নাম্বারটি লাইক ম্যান্ডেটরি। তোমরা যে কোনো একটা ব্রাউন শেডের একটা ব্রোজ দিয়ে অনেক সময় মানে একটা আইশ্যাডোজ দিয়ে অনেক সময় ব্রোজটা করে নিতে পারো, সো দ্যাট সামটাইমস যখন আইব্রো কেক খুঁজে পায় না বা হাতের কাছে পাওয়া যায় না, তখন জাস্ট এটা দিয়ে আমরা কাজ চালিয়ে দিই। সো তোমরাও চাইলে এই কাজটা করে নিতে পারো। বেশিরভাগ সময় আমি চোখটা এভাবেই চলে যাই, চোখে কিছু অ্যাপ্লাই করি না। তবে মাঝে মাঝে যদি কোনো ইভেন্ট থাকে বা মনে হয় যে না আমার অফিসের পর কোনো প্রোগ্রাম আছে, সেক্ষেত্রে আমি এই W7 প্যালেট বা অন্য কোনো শ্যাডো প্যালেট থেকে এই ব্রাউন টাইপ অফ কালার আর মাস্টার্ড টাইপ অফ কালারগুলো ইউজ করি। সো আজকে আমি আসলে একটু ব্রাউন টাইপের যে কালারটা আছে এইটা হালকা করে, এমন না যে পুরো ডিপ করে দেই, কারণ যেহেতু অফিসে তখন বেশি বেশি মেকআপ মনে হবে, সো হালকা করে জাস্ট দিই, তখন চোখে খুব গর্জিয়াস একটা লুকও আসে, এলিগেন্ট ভাবও থাকে, আবার বেশি মেকআপ করেছি সেটাও মনে হয় না। এরপরে আমি নর্মালি যেটা করি, কাজল মাঝে মাঝে দিই, সবসময় না, কিন্তু মাস্কারাটা আমি প্রায় অ্যাপ্লাই করি। সো এখন আমি একটা মাস্কারা দিয়ে নিচ্ছি। এই মাস্কারাটা কিসের দিচ্ছি? ম্যাবলিন ল্যাশ প্যারাডাইস। সো ম্যাবলিন ল্যাশ প্যারাডাইসে এই মাস্কারাটি আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি লিপস্টিক অ্যাপ্লাই করে নিব। সো এখন ফার্স্টে কালার পপের ট্র্যাপটা একটু দিয়ে নিচ্ছি। শুধু এটাতেই কিন্তু বেশ ভালো একটা লুক এসেছে, মানে ফর্মাল একটা লুক, বাট আমি এর সাথে আরেকটু দিয়ে নিব ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের রেবেল রোজ, তাহলে আরও সুন্দর একটি কালার চলে আসবে। তো এটা হচ্ছে আমার লিপস্টিকের কালার। এখন আমি চুলটা একটু সেট করে তারপর আসছি। তো দিস ইজ মাই ফাইনাল লুক। সো আমি জাস্ট হালকা একটু স্ট্রেট করে এসেছি। সো নর্মালি অফিসে যাওয়ার সময় এভরিডে আমি স্ট্রেট ছাড়া আসলে যাই না, স্ট্রেট করে তারপরেই যাই।
আর এরপর অনেক সময় দেখা যায় কি আমার অফিসের পরে অনেক দাওয়াত থাকে, বার্থডে পার্টি আর বিয়ে এসব ইভেন্ট যদি থাকে, বিয়ের জন্য অফিস ড্রেস পরে যাওয়াটা একটু বেশি বেশি হয়ে যাবে। কিন্তু ছোটোখাটো যদি কোনো দাওয়াত থাকে, লাইক ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট করা অথবা কোনো বার্থডে পার্টিতে যাওয়া, তখন আমি যেটা করি ছোট কিছু জিনিস আমি ক্যারি করি নিজের সাথে। লুজ পাউডারটা জাস্ট চোখের এই নিচ দিয়ে এই দিক দিয়ে আর একটু অ্যাপ্লাই করি এই মেকআপের উপরই, এবং হালকা একটু ব্লাশের দিয়ে নিই, বাস। তারপর এই লুকেই আমি যে কোনো পার্টিতে চলে যেতে পারি। তো সারাদিন অফিস করার পর যে কোনো পার্টি নিয়ে ইউ ডোন্ট নিড টু বি ওয়ারিড। সো হোপফুলি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা বিগ থামস আপ দিতে ভুলে যেও না। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, এবং তোমরা বড় আপুকেও আমার চ্যানেলে দেখতে চাও কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। অ্যান্ড আবার চলে আসবো নতুন অন্য জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে। এবং আমার কিন্তু এই সুন্দর একটা জায়গার ব্লগ চলে গিয়েছে ফারুজ ডায়েরিতে, সো ওইটাও দেখে আসতে ভুলে যেও না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।